হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লার্নিং ফ্যাক্টরি বিডি। তো আজ আমরা আলোচনা করব অ্যানাটমি নিয়ে, এবং অ্যানাটমির এটাই হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস। তো আমরা ফার্স্ট ক্লাস যেহেতু অ্যানাটমিতে যে 11টি সিস্টেম রয়েছে, অর্থাৎ 11 ফাংশনাল অর্গান সিস্টেম ইন হিউম্যান বডি, সেই 11টা সিস্টেম নিয়ে আমরা আজ একটু পড়াশোনা করব। তো শুরু করে দেওয়া যাক আজকের ক্লাস। তো ফার্স্ট, আমাদের শরীরের উপরের অংশ আছে স্কিন, আর স্কিন নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটাকে বলা হয় ইন্টেগুমেন্টারি সিস্টেম। এই স্কিনের পরে যে আমাদের যে একটা স্কিনের পরে কি আছে? মাসেল। তো মাসেল নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটাকে বলা হয় মাসকুলার সিস্টেম। এবং মাসেলের পরেই থাকে কিন্তু বোন, অর্থাৎ যেখানে বোন নিয়ে আলোচনা করা হয় সেটাকে বলা হয় স্কেলেটাল সিস্টেম। ফোর্থ, আমরা যদি এখন আমাদের শরীরের উপর থেকে আসি, তাহলে আমাদের সব থেকে উপরে আমাদের মস্তিষ্ক, এবং আমাদের মস্তিষ্ক নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটাকে বলা হয় নার্ভাস সিস্টেম। এবং আমরা যদি আরেকটু নিচে নামি তাহলে লক্ষ্য করবো আমাদের থোরাক্স অর্থাৎ বুক, এবং আমাদের থোরাক্সের ভিতরে দুই পাশে দুটি লাংস রয়েছে। এই লাংস নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটাকে বলা হয় রেসপিরেটরি সিস্টেম। এবং দুটি লাংসের মাঝখানে একটা হার্ট থাকে, এবং হার্ট নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটাকে বলা হয় কার্ডিওভাস্কুলার সিস্টেম। এবং আমরা যদি আরেকটু নিচে নামি তাহলে আমাদের স্টোমাক, এবং স্টোমাক নিয়ে এবং ইন্টেস্টাইন মিলে একটা সিস্টেম গঠন করে, সেটার নাম হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম। অর্থাৎ কি আমাদের পরিপাকতন্ত্র নিয়ে যেখানে আলোচনা করা হবে সেটাই হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম। এখন আমরা যে পানি খাই, সে পানিটা যেখানে যে পরিশোধন হয়ে আমাদের প্রয়োজনীয় পানি রেখে দিয়ে বাকি অংশটুকু বের করে দেওয়া হয়, এবং এই কাজটা করে কিডনি, অর্থাৎ কিডনি নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটাকে বলা হয় ইউরিনারি সিস্টেম। এখন আমাদের শরীরের বিভিন্ন জায়গায় লিম্ফ নোড রয়েছে, অর্থাৎ লিম্ফ নোড নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটাকে বলা হয় লিম্ফ্যাটিক সিস্টেম। আমাদের আরেকটি সিস্টেম রয়েছে যেটি আমাদের একটি প্রয়োজনীয় একটা খুবই গুরুত্বপূর্ণ সিস্টেম, সেটা হচ্ছে রিপ্রোডাক্টিভ সিস্টেম, যেটা ছাড়া বংশবিস্তার হবে না, যে সিস্টেমটা না জানলে। তো রিপ্রোডাক্টিভ সিস্টেম অর্থাৎ কি যেখানে মেল ফিমেল গ্যামেট তৈরি হয়, এইটা নিয়ে যেখানে আলোচনা করা হয়েছে, অর্থাৎ প্রজননতন্ত্র নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটা হচ্ছে রিপ্রোডাক্টিভ সিস্টেম। এখন আমরা আসি আমাদের সর্বশেষ সিস্টেমে, যেটা হচ্ছে আমাদের হরমোন নিয়ে আলোচনা করে, অর্থাৎ কি এন্ডোক্রাইন সিস্টেম। তো আমরা প্রথম থেকে যদি আরেকটু রিপিট করি, তো ইন্টিগুমেন্টারি সিস্টেম স্কিন, অর্থাৎ স্কিন নিয়ে আলোচনা করে। মাস্কুলার সিস্টেম মাসেল, skeletal সিস্টেম বোন, নার্ভাস সিস্টেম ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড, respiratory system lungs, cardiovascular system heart, digestive system stomach and intestine,
ইমিউনি সিস্টেম, কিডনি, lymphatic সিস্টেম, lymph node, reproductive সিস্টেম, অর্থাৎ এখানে যে জেনিটাল অর্গান ওগুলো আছে, মেল ফিমেল জেনিটাল অর্গান। এন্ডোক্রাইন সিস্টেম, যেখানে হরমোন নিয়ে আলোচনা করা হয়। এন্ডোক্রাইন সিস্টেম হচ্ছে হরমোন নিয়ে আলোচনা করে। যদি তোমাদের এই ক্লাসটি ভালো লেগে থাকে এবং যদি কিছু শিখতে পারো, প্লিজ তোমার বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবে না। এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখো, কারণ আমরা এখন থেকে দৈনিক একটি করে অ্যানাটমি, ফিজিওলজি মানে এডুকেশনাল ভিডিও দেওয়ার চেষ্টা করব।